ল্যাপটপ কিংবা ফোনের অভাবে যারা কাজ করতে পারছেন না, আজকের ভিডিওটি তাদের। প্রথমেই আমরা প্লে স্টোর থেকে একটি অ্যাপ ডাউনলোড করে নেব ফায়ারফক্স বেটা নামে। ফায়ারফক্স দিয়ে সার্চ করলে আপনারা আরও বেশ কয়েকটি ব্রাউজার আপনাদের সামনে আসবে, তবে ফায়ারফক্স বেটা যেটা আপনারা এটা ইনস্টল করবেন। এটা ইনস্টল হতে হতে আমি একটু জানিয়ে দিই, আমাদের এই চ্যানেলে আপনারা সার্ভে সম্পর্কিত আরও বেশ কিছু তথ্য পাবেন। আপনাদের যে কোনো সমস্যায় আমাদের অ্যাডমিনকে নক করার আগে দয়া করে ভিডিওগুলো দেখে নেবেন। ভিডিওগুলো দেখলেই আপনারা সার্ভে সম্পর্কে যে কোনো প্রশ্ন কিংবা যে কোনো জিজ্ঞাসার উত্তরগুলো পেয়ে যাবেন। আমাদের অ্যাপটি ইনস্টল হয়ে গিয়েছে, এবার আমরা অ্যাপটি ওপেন করে কন্টিনিউ করে দিব। এখানে সেটিংগুলো আমাদের আপাতত চেঞ্জ করার কোনো প্রয়োজন নাই, আমরা স্কিপ করে যাব সবগুলো সেটিং। এরপর আমরা একটি এক্সটেনশন অ্যাড করে নিব। তো এক্সটেনশন নামটা হচ্ছে প্রক্সি লিখে আমরা এখানে সার্চ করে দিই। সার্চ করে দিলে দেখতে পাবেন যে একটি আছে ক্রোম ব্রাউজারের জন্য এবং একটি আছে ফায়ারফক্সের জন্য। আমরা ক্রোম ব্রাউজারটা নিব না, আমরা ফায়ারফক্সের জন্য যে এক্সটেনশনটা আছে এটি অ্যাড করে দিব। এরপরে এই যে অ্যাড টু ফায়ারফক্স এই অপশনটাতে ক্লিক করে দেব, এরপরে অ্যাড করে নিব। এখন দেখেন আপনারা এখানে ক্লিক করলে দেখতে পাবেন যে ফায়ারফক্সের এক্সটেনশনটা অ্যাড হয়ে গিয়েছে। এখন এক্সটেনশনটাতে ক্লিক করলেই এখানে দেখতে পাবেন যে এক্সটেনশনের একটা চিহ্ন দেখা যাচ্ছে, এই যে শিয়ালের মতো একটা চিহ্ন দেখা যাচ্ছে। এখানে ক্লিক করলে এখানে ডিসেবল লেখা আছে, তার নিচে অপশনে ক্লিক করার পর আমরা প্রক্সিসে যাব। প্রক্সিসে গিয়ে একটা অ্যাড প্রক্সি ক্লিক করব। এরপরে অ্যাডমিন আপনাদেরকে যে আইপিটা দিয়েছে, হোস্ট নেম, পোর্ট নেম, ইউজার আইডি, তারপর একটা পাসওয়ার্ড, এরপরে HTTP নাকি SOX5 কোন আইপি দিয়েছে, এইগুলো দেখে নিয়ে সবগুলো আমরা ফিল আপ করে দেব। যেমন আমার আইপিটা আছে SOX5-এ, এই জন্য আমি SOX5-এ দিয়ে দেব। এরপরে হোস্ট নেম কিংবা পোর্ট, এটা হচ্ছে আমি নোটপ্যাডে কপি করে রেখেছি, সেখান থেকে আমরা আসলে কপি করে করে এখানে এক্সটেনশনে বসাই দেব। এখানে এই যে হোস্ট নেমের জায়গায় হোস্ট নেম, পোর্টের জায়গায় আমরা পোর্টটা বসিয়ে দিব। এরপর ইউজার নেম এবং পাসওয়ার্ড মোস্ট অফ দ্য টাইম সেমই থাকে, তবে তারপরও চেক করে নেবেন যে সেম আছে কি না। এরপরে এটা সেভ করে দিব আমরা। এরপর যে কাজটা আমাদের করতে হবে যে আইপিটা ঠিকঠাকভাবে সেট হয়েছে কিনা এটা দেখে নেব। এটা দেখে নেওয়ার জন্য whoa.net লিখে আমরা সার্চ করব। একটা প্লাস ট্যাব নিয়ে whoa.net লিখে সার্চ করব। whoa.net লিখে সার্চ করলে আপনি দেখতে পাবেন এখানে বাংলাদেশি আইপিটা এখনও চলমান আছে। তারপরে আমরা আবার ওই এক্সটেনশনের চিহ্নটাতে ক্লিক করব। এরপরে আমরা রিসেন্ট যে আইপিটা সেট করলাম এটাতে ক্লিক করে দিব। এরপরে একটু রিফ্রেশ করে দেখবেন যে আইপি সেট আপ হয়ে গিয়েছে। এখন আইপি সেট আপ হয়েছে 90%, তো আমাদেরকে অবশ্যই 100% করে নিতে হবে। এর জন্য আপনার ফোনের সেটিংয়ে গিয়ে এখানে আগে দেখে নিতে হবে যে লোকেশন কি দেয়া আছে আপনার, এবং কাজ করার সময় অবশ্যই ফোনের লোকেশন অফ রাখবেন। আর আপনার ফোন থেকে ডেট অ্যান্ড টাইম অটোমেশন কোথায় সেট করা আছে এটা অটোমেশনটা অফ করে দিবেন। এবং আবারও আমরা দেখে নিব যে ফায়ারফক্সে আমাদের লোকেশন এবং টাইম জোন কি দেয়া আছে। দেখেন এখানে নিচে টাইম জোন দেয়া আছে, এখানে টাইম জোন দেয়া আছে -6। সো আমরা এখান থেকে খুঁজে বের করব যে লস অ্যাঞ্জেলে আমাদের লোকেশনটা লস অ্যাঞ্জেলেস ছিল, এখন লস অ্যাঞ্জেলের লোকেশন কোথায় দেয়া আছে আমরা ফোনের সেই টাইম জোনটা সেট করে নেব। দেখেন এরপরে আমাদের 100% হয়ে গিয়েছে কিন্তু। সো 100% যেহেতু হয়ে গিয়েছে, এরপরে আমরা ওপেন এডজ সার্চ করে ওপেন এডজে কাজ করব। ওপেন এডজে কীভাবে কাজ করতে হয় এটা জানার জন্য আমাদের চ্যানেলের বাকি ভিডিওগুলো দেখবেন, আশা করি বুঝতে পারবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।